জানলে হবে না। আজকে আমরা তোমাদেরকে বলতে পারতাম দুধ খাও বা ডিম খাও, কিন্তু আমরা এর আগে তোমাদেরকে ডিম খাইয়েছি, তোমাদেরকে আজকে দুধ নিয়ে এসে খাইয়েছি। আমরা শুধু বলিনি, আমরা সাথে নিয়ে এসেছি। সবসময় নিজেদেরকে নিজেরা বলবে আমি পারি, আমি পারবো। এই কথাটি সব সময় যখনই কোনো হচ্ছে তোমাদের মনে কোনো বিষয়ে সংশয় হবে, কোনো বিষয়ে এত জল মানে 3 করে তো ঢাল হয়, এই সবগুলো দুধ এক জায়গায় ঢাললে কতগুলো হতো? অনেকগুলো, তাই না? এতগুলো পুষ্টি সমৃদ্ধ দুধ আমাদেরকে তারা খাওয়াবে, আমরা তো তাদেরকে কিছু দিতে পারছি না, নাকি? তো যাওয়ার বিষয়টা আমি এভাবে মনে করছি যে আসলে আমরা যেন এই কথাগুলো শুনে আমরা যদি পুষ্টি গুণে সমৃদ্ধ হই, তাহলেই মনে হয় তারা আমাদের থেকে খুশি হবে, নাকি? এই প্রত্যাশা থাকলে সবার প্রতি যে আমরা নিয়মগুলো ব্যক্তি জীবনে পালন করবো, কারণ আমরা দেখি বরাবরই যে এখন তো সমাবেশ গত হচ্ছে, যখন সমাবেশ হতো দেখা যায় 15 মিনিটের সমাবেশ, এর মধ্যেই প্রায়শই 2-3 জন মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, তার মানে কেন তারা মাথা ঘুরে পড়ে যায়? ইচ্ছা করে না, ওরা কি চায় না যে আমি এখানে সব সময়টা কভার করি, চায়, কিন্তু তার শরীর তাকে পারমিট করে না, তাই না? তার মানে তোমাদের অনেকেই পুষ্টির অভাব আছে, বিশেষত মেয়েদের ব্যক্তি জীবনে অনেক বেশি পুষ্টির দরকার আছে, তাই না? তোমরা তো বুঝো। আর যারা এখন 15 মিনিট রোদে দাঁড়াতে পারছে না, 1 কিলোমিটার হাঁটতে পারছে না, মাথায় ধরে পড়ে যাচ্ছে, তাহলে তাদের পুষ্টির অনেকখানি অভাব আছে। সেজন্য তোমরা এখন থেকে সচেতন হোক, তাহলে পরবর্তী জীবনে তোমাদের অনেকখানি শারীরিক সুস্থতা থাকবে এবং পারিবারিক সুস্থতা থাকবে আর কি। তো আমি এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কিছুই দেওয়ার নাই, তো আমরা খুব মানে একবারে সেজন্য সবসময় নিজেকে এই কথাটা বলবে আমি পারি, আমি পারবো, আমি এই বিশ্ব জয় করবো। তো আমি তোমাদের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই চমৎকার আয়োজন করার জন্য। এই যে 1 জুন আমাদের বিশ্ব দুঃখ দিবস আমরা আজকে হচ্ছে পালন করলাম, এই দিবসটিও আমরা পালন করেছি। আজকে আমরা তোমাদেরকে নিয়ে স্কুলে আজকে আমরা পালন করলাম, এরকম করে আমরা আরো অনেকগুলো স্কুলে পালন করবো।
যে আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে জানতে পেরেছি যে দুধ আসলে আমাদের কি পরিমাণ উপকারী। এখন থেকে কে কে দুধ খাওয়া আর কে কে খাওয়া না, কে কে খাওয়া সেটা হাত তোলো। সবাই দুধ খাওয়া না? দুধ আমরা তাহলে বাসায় যে আমার মা, আমার দাদি, আমার নানি সবাইকে বলবো যে সকলের জন্য একটি আদর্শ খাবার দুধ। ঠিক আছে? কারণ আমরা সকলেই বড় হতে চাই, সুস্থ থাকতে চাই। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনেছো। আসসালামু আলাইকুম। ছোট্ট শুভেচ্ছা উপহার আমাদের ডাক্তারদের জন্য। আসলে আমরা ডাক্তার হতে চাই, তাই না? সুস্থ থাকতে চাই। আমি আমাদের ম্যাডাম আমাদের কিছু বলে একটি পড়া ম্যাডামের নামে ডাক্তারদেরকে আমরা শুভেচ্ছা বলবো। প্রথমা জয়ী, এটা তৃতীয়, এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ উম্মে সুমাইয়া। দশম শ্রেণী সরকার হল উম্মে সুমাইয়া। বিজয়ীদের নাম তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাশেদ, এবং প্রথম কে হয়েছে আপনাদের নাম ইচ্ছা করছে? প্রথম হয়েছে ওয়ালি বিন জান্নাত রাহা। সপ্তম শ্রেণী কলকাতা আন্দোলনের বারো, ওয়ালি বিন জান্নাত রাহা। তৃতীয় স্থান অধিকার করেছে ওয়াসিম সারাই। ওয়াসিম সারাই আমরা অনুষ্ঠানে করে শেষ পর্যায়ে চলে এসেছি পুরস্কার বিতরণের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সূচনা করছি আমি ডাক্তার মোহাম্মদ সারোয়ার হাসান, অতিরিক্ত জেলা কমিটির কর্মকর্তা দিনাজপুর। আপনারা একটি প্রেজেন্টেশন দেখেছেন, আপনাদেরকে আমরা দুধ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আশা করি আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন, প্রশ্ন নেই।
যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে দুধ আমাদের জন্য অপরিহার্য, এটা আমরা সবাই বুঝতে পারি। আর দুধের কথা এখানে যারা অভিভাবক রয়েছে কিংবা শিক্ষার্থী যারা রয়েছে, আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা এটা সবার সাথে শেয়ার করবেন যে আসলে দুধ আমাদের জন্য অপরিহার্য। আমরা একটি ছোট্ট ঘটনা রয়েছে আমাদের ইসলাম ধর্মে, যে সবে মেয়াদে যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন উনি আল্লাহকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন যে আপনি কি খান। তো দুইবার তিনবার প্রশ্ন করার পরে উনি বলেছিল যে আমি কিছুই খাই না, আমার লাগে না, আমি সবকিছু উঠছি। তারপরে ওনাকে আবার প্রশ্ন করেছে, তখন বলছে যে আপনি যদি খাইতেন তাহলে কি খাইতেন। উনি উত্তর দিয়েছে যে আমি দুধ খাইতাম, যদি খাইতাম তাহলে দুধ। তাহলে দুধটা আমাদের জন্য কতটা অপরিহার্য, এর থেকে মনে হয় আর বেশি কিছু বলার দরকার হয় না। সায়েন্স কি বলছে, এটা কি খুব জরুরি? আমার মনে হয় এই ঘটনাটাই আমাদের জন্য বোঝার জন্য জরুরি যে আমরা দুধ আমাদের জন্য অপরিহার্য। এছাড়া আমরা ইসলাম ধর্মে আমরা জানি যে আমাদের জান্নাতে গেলে আমরা খাবারের নহর পাবো, অনেকগুলো খাবারের নহর পাবো, তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যে দুধটা আমাদের জন্য কত অপরিহার্য একটা জিনিস। তো আমরা আশা করি আপনারা সবাই এখন থেকে দুধ পান করবেন। আমি চলে যাচ্ছি পুরস্কার বিতরণীতে। বিশ্ব দুগ্ধ দিবস কুইজ প্রতিযোগিতা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আলিশা।